রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। হযরত কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। সে বলেছেন, দামেস্কের মসজিদে আমি একদিন বসা ছিলাম। দামেস্কের মসজিদে আমি আল্লাহর একজন সাহাবার সঙ্গে একদিন বসা ছিলাম। মদিনা থেকে একজন ব্যক্তি আসলেন তার কাছে। মদিনা থেকে একজন ব্যক্তি তার কাছে আসলেন, আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, সাহাবাকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনার কাছে একটি হাদিস জানতে এসেছি। আমি আপনার কাছে একটি হাদিস জানতে আসলাম। যে আপনি বলেছিলেন দিনের মজলিসে যে ব্যক্তি যায়, ইলমে দিনের মজলিসে যে ব্যক্তি যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার তার পথটাকে সহজ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর নবী বলেছেন, আপনি বলেছেন সেই কথাটা, যে ব্যক্তি ইলমে দিন চর্চার মজলিসে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। হে আল্লাহর নবীর সাহাবা, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহর নবীকে কথাটি সত্যি সত্যি বলেছিলেন কিনা, আল্লাহর নবী কথাটা সত্যি বলেছেন কিনা। সাহাবা বললেন, আপনি দামেস্কে কোন কারণে এসেছেন, কোন কারণে আপনি দামেস্কে আসলেন? সে বলল, হে নবী, হে আল্লাহর নবীর সাহাবী, আমি দামেস্কে আসলাম এই কারণে, এই হাদিসটির সত্যতা যাচাই করতে। আপনি সত্যি এই কথাটি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছিলেন কিনা? সাহাবীটি বলল, আপনি এই মদিনা থেকে দামেস্ক পর্যন্ত প্রায় 1200 মাইল অপেক্ষা করে আপনি আসলেন। খোদার কসম, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের জন্য যেন জান্নাতের পথকে সহজ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই নিয়তের বিনিময়, এই আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। কারণ আপনি একটি হাদিস জানার জন্য 1200 মাইল রাস্তা অপেক্ষা করে আপনি দামেস্কে আসছেন, এই হাদিসের সত্যতা যাচাই করার জন্য। হ্যাঁ, আল্লাহ নবী কথাটা বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীনের অন্বেষণে, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য যে ঘর থেকে বের হয়, ঘর থেকে যে ব্যক্তি বের হয়, যত দূরত্বে সে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য তার পথকে আরো সংকীর্ণ করে দেয়, আরো সংকীর্ণ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। সাহাবা বললেন, হে আল্লাহর নবীর সাহাবা, আমি সব চাইতে বেশি খুশি হলাম, আমি সব চাইতে আনন্দিত হলাম এটা ভেবে আল্লাহর নবী এই কথাটা বলেছেন, আমি আমার জীবনকে উৎসর্গ করে দেব আল্লাহর নবীর প্রতি, আমি আমার জীবনকে উৎসর্গ করে দেব। বিশ্বের আনাচে কানাচে যেথায় আমি ইলমে দ্বীনের মজলিস পাবো, কসম খোদার আমি সেই মজলিসের ময়দানে চলে যাব। আপনি শুধু আমার জন্য দোয়া করুন, আপনি শুধু আমার জন্য দোয়া করুন, আমি যেন ওই মজলিস পর্যন্ত পৌঁছে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কোথায় যাই? কোথাও যাই না, আমরা কোথাও যেতে পারি না। আপনাদের বাড়ির সাথে মাদ্রাসা, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট তালবে ইলমরা পড়েন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী আরো বলেছেন, যে ব্যক্তি, যে বাচ্চা, যে লোক ইলমে দ্বীন অর্জন করার জন্য ইলমে দ্বীনের মজলিসে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের পায়ের নিচ দিয়ে রহমতের পরকে বিছিয়ে দেন, নূরের পরকে বিছিয়ে দেন, নূরের পাখাকে তারা বিছিয়ে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আর ফেরেশতারা বলতে থাকে যে এরা যেন জমিনে পা না দেয়, এই নূরের পাখার উপরে পা দিয়ে যেন তারা ইলমে দ্বীন চর্চার মজলিসে চলে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইলমে দ্বীনের মজলিস এমন একটা জিনিস, এইখানে আমরা যারা আসছি
এইখানে আমরা যারা আসছি তারা অত্যাধিক ভাগ্যবান, অত্যাধিক ভাগ্যবান। কারণ এর চাইতে ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর হতে পারে না, এর চাইতে ভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর হতে পারে না। এই জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আপনার মতো আমার মতো দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আমলটা যদি কবুল করে নেন, এই আমলটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, হতে পারে এই আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা একটু আলোচনা করলাম, অতি সংকীর্ণভাবে যেটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনার উপরে আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদের সকলকেই যেন আমল করার তৌফিক দেয়। এই ইসলামের উপরে, ফিতরাতে ইসলামের উপরে থেকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যু দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। লাইন থাকে না সব